Hello everyone, welcome back to my channel. It's Meenakshi. You're watching Vlogs and Me. So আজকে হচ্ছে 26th of February আর আজকে হচ্ছে আমার দিদির বার্থডে, মানে মাম্পা দিদির বার্থডে। তোমরা সবাই মাম্পা দিদিকে অনেকবারই আমার ভ্লগে দেখেছো আর আজকে হচ্ছে সেই মাম্পা দিদির বার্থডে। সো এখন বাজে 4:45 অ্যান্ড আমি সবকিছু গিয়ে দিদির ঘরেতে রেডি করব। সো দিদি গেছে এখন অফিসে, মানে সকালে অফিসে গেছে, এখন ফিরবে হচ্ছে অ্যারাউন্ড 7:10 or 7:30 মধ্যে ফিরবে। তো তার আগে আমাকে সবকিছু ওখানে গিয়ে রেডি করে নিতে হবে। সো লাস্ট 1 উইক ধরে আমি দিদির বার্থডের জন্য প্রিপারেশন নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ডিসাইড করেছিলাম ফার্স্টে যে দিদির যে বার্থডে, যত নম্বর বার্থডে ততগুলো আমি দিদিকে গিফট দেবো, বাট সেটা হয়ে ওঠেনি কারণ আমি সেটা জানতেই ভুলে গেছি যে দিদির কত নম্বর বার্থডে এটা। বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে, যেহেতু 26 ডেটে বার্থডে, তো আমি দিদির জন্য 26 খানা গিফটই প্রিপেয়ার করেছি। আমার মানে একটা গিফট আমার ল্যাক করছে, যেটা আমি পরে হয়তো দিয়ে দিতে পারি দিদিকে, বাট এখন আপাতত আমার কাছে 25 খানা গিফট রেডি আছে। অ্যান্ড এখন গিয়ে যেটা করবো যে ওখানে গিয়ে আমি সব বেলুনসগুলোকে অ্যারেঞ্জ করব। আর আমি কেকও অলরেডি বসিয়ে দিয়েছি, তো কেকটা এখন হচ্ছে। আর সো কেকটা এখন হচ্ছে, কেকটা হতে এখনো টাইম আছে, তো আমি কেকটা বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। সেটা হয়ে গেলেই ওটাকে আমি পরে প্লেটিং করে নেবো। এখন দিদির আসতে অনেক দেরি আছে, বাকি আমি নিচে গিয়ে পিসির ঘরে এখন সব প্রিপারেশন করে নিই, বেলুন দিয়ে সাজানো থেকে সব কিছু। তো ডেকোরেশনটা করতে হবে, তো চলো নিচে যাওয়া যাক। আর কেকটাও তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য কেক। আমি এটা বানিয়েছি হচ্ছে আটা দিয়ে, আটা, চকলেট পাউডার যা যা লাগে আর কি সব কিছু দিয়ে বানিয়েছি। তো কেকটা এখন হচ্ছে, অলমোস্ট হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। বাকি এখন নিচে যাবো, গিয়ে ওখানে সব কিছু প্রিপেয়ার করবো। সো এখানে রয়েছে দিদির যে ড্রেসটা, সেটাকে আমি প্যাক করেছি এখানে। আর এটাতে রয়েছে একটা কার্ড। আর এখানে আমি বেলুনসগুলোকে রেডি করে নিয়েছি, নিচে গিয়ে শুধু ফুলে লাগাতে হবে। আর এখানে আছে বাকি অন্য সব গিফটসগুলো, বাকি টোটাল এইটা সব কিছু মিলে আমার, আর কেকটা মিলে আমার হচ্ছে 25 খানা গিফট। বাকি 26 নাম্বার গিফটটা আমি এখনও আনতে পারিনি। আমার মনে হয় না আমি আর হয়তো যেতে আমার মনে হয় না আমি আর যেতে পারবো এখন। তো 26 নাম্বার গিফটটা তুমি কিছু মনে করো না দিদি, আমি তোমাকে পরে দিয়ে দেবো। বাকি এখানে 25 খানা গিফট আমার একদম রেডি হয়ে গেছে। কেকটার জন্য আমি একটু ওয়েট করছি, যাতে কেকটা আমি বন্ধ করে তারপরে নিচে যেতে পারি। আর কেকটা হয়ে গেলে আমি তারপরে সব কিছু নিয়ে একবারে নিচে যাবো। ওকে, সো আমি দিদির ঘরে ডেকোরেশন করে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি করেছি। বেলুনসই ফুলিয়েছি, বেলুনগুলোকে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। গিফটগুলো রেডি হয়েছে, আমার কেকও হয়ে গেছে। কেকটা আমি ঠান্ডা হতে ওপরে রেখে এসেছি, যাতে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে নিয়ে আসবো। তো একটু বাদে আমি কেকটা নিয়ে আসছি। অ্যান্ড এখন কটা বাজে? এখন বাজে 6:09, আর দিদি আসতে এখনও 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে। তো আমাদের কাছে এনাফ টাইম আছে দিদিকে সারপ্রাইজ করার জন্য। তো আমার সব ডেকোরেশন কমপ্লিট, আমি গিফটসগুলোকেও রেখে দিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বেলুন, এই ঘরটাকে আমি মেনলি সাজিয়েছি। এখানে একটা বেলুন, এখানে এই পুরো টেবিলটাতে বেলুন আছে, আর এখানেও আমি সব সাজিয়ে দিয়েছি। ডেকোরেশন ডান। এখানে পিসি আর দিদা টিভি দেখছে, আর আমি একটু রেস্ট নিচ্ছি কারণ আমার বেলুন ফুলে মুখে ব্যথা করছে। অ্যান্ড এতক্ষণ ধরে যে আমি করলাম, আমার প্রচণ্ড গরমও লাগছে, তো আমি এখানে অন্য ঘরে এসে পাখা চালিয়ে বসে আছি, একটু হাওয়া খাচ্ছি, তারপরে গিয়ে আমি কেকটা নিয়ে আসবো। সো এটা এখন কন্ডিশন। এখানে আমি আমার কেকটা নিয়ে অলরেডি চলে এসেছি। অ্যান্ড এখানে একটা বো লাগিয়ে দিয়েছি, কী বলে, নাইফটার মধ্যে। বাকি যেটা হচ্ছে প্রবলেম, আমি ক্যান্ডেল আনতে ভুলে গেছি। তো টুপা দাদাকে বললাম যে তুমি ওপর থেকে একটা সুন্দর ক্যান্ডেল নিয়ে এসো। তো টুপা দাদা বললো আমি দেখছি, যদি থাকে তো নিয়ে আসবো। তো এখন টুপা দাদাকে ক্যান্ডেল আনতে দিয়েছি। দিদি এখনও আসেনি, 7:30 বাজতে যায়। তো আমি আর বড় বেশি এখনও ওয়েট করছি। দিদি এলে আমি সবাইকে ডাকবো, তারপর আমরা কেক কাটিং করবো। আর আই হোপ যে গিফটগুলো আমি আজকে এনেছি দিদির জন্য, সেগুলো দিদির ভালো লাগবে। অ্যান্ড তোমরা ব্লগে দেখতেই পাবে আমি সব কিছু কী বলে, গিফট আনবক্সিং করা, দিদির কেমন লাগলো সব কিছু তোমাদেরকে দেখাবো। এখন ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই, তো আমরা ওয়েটই করবো। দিদি এসে গেছে। হ্যাপি বার্থডে! সো দিস ইজ দ্য ডেকোরেশন। বাকি সবাই আসুক, তারপর আমরা কেক কাটবো। আমি আনবক্সিং করবো দিদির অফিসে।
তো আমি আনবক্সিং করতে বললাম কিন্তু করলো না। আমি করতে গিয়ে পারলাম না। দিদি কি বলো, তুমি করো, একটা টাইম লাগবে, তোমাদেরকে খোলার পরে দেখাচ্ছি। ফাইনালি আমরা একটা কাঁচি পেয়েছি। ভদ্রভাবে খোলার চেষ্টা করছিলাম কিন্তু ধৈর্যে তার কুলাবে না। আমরা স্ট্রাগল করছি একটা গিফট খুলতে। তো এটা তোমার এখন ফার্স্ট গিফট। তোমার জন্য অনেক 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 সারপ্রাইজ আছে, কিন্তু আমি বলে দিচ্ছি। তাই? ইয়েস, তুমি নিতে পারবে কিনা বলো তো সারপ্রাইজ। হ্যাঁ নিয়ে নেবো, থেকে থেকে নেবো, একটু অল্প অল্প করে দিস। এটা অফিস গিফট। আরো আছে, এটা আছে ইয়াররিংস, একটা দিদি দিয়েছে অফিসে, পরে নিয়েছি। আরেকটা একটা ফ্রেন্ড দিয়েছে, একটা চকলেট দিয়েছে, একটা ফ্রেন্ড খাওয়া হয়ে গেছে সেটা। ইটস আ বিউটিফুল ইয়াররিংস ফ্রম অফিস কালিগ এগেন। তো আপাতত এটাও এই কটা গিফট এখন দিয়ে দেখাচ্ছে, তারপরে বড় সারপ্রাইজ আসছে। ওয়েট। তো এখন দিদি বেরিয়ে গেছি বাজারে, আমরা কেকও কাটিনি, বার্থডে গার্ল বেরিয়ে পড়েছে সবার জন্য খাবার কিনতে। তো এখন আমরা যাচ্ছি শান্তিনগর, ওখানে গিয়ে দেখি কী কী খাবার মানে নিতে পারি আমরা, সেটা আমরা নেবো, তারপরে ব্যাক করবো। এখন অনেকই বাজে, লাইটে চলে যাবে লগে। আমরা এখানে সিঙ্গারা নিচ্ছি, মিষ্টি নিচ্ছি, ঝুড়ি ভাজা নিচ্ছি, আলু ভাজা নিচ্ছি, সবাই আজকে স্ন্যাক্স। আলু ভাজা বলতে নেই, পটেটো চিপস, সরি আলু ভাজা ভুলে গেছি, সরি 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 গাইস। তো এখানে দিদি রেডি হচ্ছে, আমরা কেক কাটবো একটু বাদে। এখানে বুঝি হাই বল হাই বল হাই বল হাই বল, হ্যাপি বার্থডে উইশ কর ক্যামেরায়, আবার কর। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ বেটা। দিশা ডাউন কর না, দিশাটাও ব্লগে তুলতে হবে। আনোনি কেন না? এটা কি তোমার এত মোমবাতি খুঁজে পাইনি। ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে চলে যাবে, আজকের কাজ হয়ে যাবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটা ব্রেসলেট দাও পিসি। নিজের মাথায় রাখলাম মাসিটা। পিসি তুমি ঘোরাও, তুমি না নিজের মুখ কি দেবো? ওই পাশে দেশলাই রয়েছে, দেখো তো ঠাকুরের কাছে। এরকম করে ঘুরিয়ে দিই ট্রেন্ড। হ্যাঁ এরকম এখানটা দিশা এদিকে, বাচ্চা বাচ্চারা এদিকে এদিকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার অল টুগেদার। সেকেন্ডলি হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন। আমার বোন এগুলো সাজিয়েছে, আমি কিচ্ছু জানতাম না। এই কেকটা যে বানিয়েছে সুস্মিতা দি, ক্যামেরার পিছনে ওদিকে দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি যদিও জানতাম যে এটা বানানো হচ্ছে, এইটাই এক্সপেকটেশন ছিল, এটা বানানো হয়েছে সেটা আমি জানতাম না। এটা অল ক্রেডিট গোস টু মাই মামিজ এন্ড ফ্যামিলিজ, এরা করেছে। আর আরেকজন মাসি এখানে আছে ক্যামেরার পিছনে, উনি যে আসবেন এটা আমি ভাবিনি। সো আই এম রিয়েলি অনার। বার্থডেটা খুব একটা স্পেশাল ডে, বাট আমার মনে হয় বার্থডে, যার বার্থডে হয় তার থেকেও বেশি স্পেশাল যার মা থাকে, বিকজ ইটস নট অনলি মাই বার্থডে, ইটস আ বার্থডে অফ মাই মাদার অলসো। মাকে দেখো, এটা আমার মানে আমার মনে হয় যে আমি যতটা সেলিব্রেট করছি, আমার মা যেন শুড ফিল গুড যে তার সেলিব্রেশন হয়নি, এখন স্পিচ দেওয়া হচ্ছে না। আরেকজন আছে সাপোর্ট সিস্টেম সবাই। আমার ভাই এখানে পড়ে আছে, শুয়ে আর উঠতে পারছে না বেচারা, মানে ও সাধু বাবা হয়ে যাওয়ার স্টেজেতে আছে। তো ওকে আমরা এই সেলিব্রেশনের মধ্যে ডেকে আর বিব্রত করছি না। সাথে পিছনে মামিরা আছে, সবাই অ্যারেঞ্জ করছে। সবাইকে লিখে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস লাভলি উইশেস। এদিকে আমার স্টুডেন্টস আছে, এদিকে আমার বোনেরা আছে। দিশা একটা গান হয়ে যা, গুনিয়া দিশাটা জোরে জোরে গান হ্যাপি বার্থডে গান গাইবো, জোরে জোরে। কোনটা আগে কাটবো বলো? যেটা ব্লু হাতে দুটো ছড়িয়ে নেই বরঞ্চ। ব্লো করো, তারপরে উইশ করো, তারপরে গান। উইশ করবো? হ্যাঁ আগে ব্লো করো দুটো, উইশ করো, তারপরে হ্যাপি বার্থডে গান। উইশ করবো, উইশ করবো, উইশ করবো। আমার উইশ আমার সবাই জানে, আমি লুকিয়ে চুরিয়ে উইশ করি না। আমার একটাই উইশ, আমার সারাউন্ডিং যত মানুষ আছে সবাই যেন শুধু সুস্থ থাকে। বাকি তাদের যা যা ট্রাভেল হবে সবকিছু মিটে যাবে, কিন্তু শরীরটা সবার আগে জরুরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা। সেটা ফাঁক পড়ে গেল। প্লিজ খারাপ খেতে হলে ফেলে দিস না।
ভালো হয়েছে। আমি জানি এটা ভালো হবে। দুটো কেক নিয়ে আমার খাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো অনীহা নেই। সাধু বাবা আবার কেকও খায়, যাই হোক ঠিক আছে। এখানে সবাই প্রেজেন্ট, কাটছি না, মা দুধে আন্টি, মা, জেম্মা, পিসি। এসে থেকে আমি দেখছি ওটা সাজানো আছে, ধরতে গেলাম ও এরকম আচ্ছা, করে তুমি বন্ধ করে দিয়ে দিয়েছে। ও ছুতে দেবে না, ও যা শয়তান। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো তোমার কত নম্বর বার্থডে আমি এটা জানতাম না। ভাগ্যিস এজ ইজ জাস্ট আ নাম্বার, ডু নট আস্ক প্লিজ। তো আমি কি 39 এই আমাকে আমার মেয়ে জিজ্ঞাসা করছিল স্কুল থেকে এসে। মেয়েদের বয়স আর ছেলেদের পকেটের পয়সা কোনোদিন জিজ্ঞেস করতে নেই। আমি বলছি আমি জানি না তো হাই আমি বার্থডে দিচ্ছে না কেউ। কত হলো। তো আমি যেটা বলছিলাম যে তোমার বার্থডে কত নম্বর বার্থডে আমি জানি না, ভাগ্যিস। যেহেতু তোমার বার্থডে 26 এখন এটা হয়ে যাবে এই কাজটা। এই তিনটে জিনিসের মিলিয়ে তোমার কাছে 25টা গিফট আছে আচ্ছা টোটাল। আচ্ছা কিন্তু একটা গিফট মিসিং যাচ্ছে, সেটার জন্য আমি সরি। সেটা ফুল সবকিছু ফুল নিয়ে ফুল আনতে ভুলে গেছে। ওকে ওকে 25টা গিফট আছে, ঠিক আছে, 26 তোমার দিকের সাথে ভাবছি তো। আর এটার আনবক্সিং একটু বাদে হবে, আর এর মধ্যে কিছু সারপ্রাইজ আছে। বাট আমি এটা না দেখে আই পুট অন একদম রিফ্রেন মাইসেলফ। হ্যাঁ, আমি ভেতরটা ভেতরটা অদ্ভুত সুন্দর প্যাকেজিং, কাজে এটা দেখাতেই হতো। রাত্রি 3টে পর্যন্ত প্যাকিং করেছে। যা পড়তে বস রাত্রি 3টে পর্যন্ত দাদু বলছে কি করছে, সারা রাত বসে বসে প্যাকিং করছে। ওদিকে যা দিশা আছে, মা পাইতে সরো। আই হোপ তোমার ভালো লেগেছে। এখন যখন দেখবে গিফট। হ্যাঁ, এটার পরে আমরা আনবক্সিং করছি। তো এই মিষ্টিটা দেখো, তো আমরা এখন আনলাম মিষ্টি। দাঁড়াও, সিঙ্গারা দেখাচ্ছি। এখানে আছে চিপস, ঝুড়ি ভাজা, আর এখানে আছে সিঙ্গারা। এই দেখো সস করে যদি ফেলেছে দিদি। এখানে এখানে অলরেডি ঝামেলা চলছে সস নিয়ে, আর এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। আর আমার ঘুম। What is this, Disha? What is this? আর ভিডিও হবে পরে পরে, এখন না। বাট কে দিচ্ছে সেটা দেখিয়ে দাও তুমি। এটা কি? সিনথেসাইজারই বললাম না। না এটা মেলোডিকা এটা দিয়ে তুমি এই করতে পারবে। মেলোডি মানে বাজিয়ে দেখাচ্ছি। এটা ওয়াও। তো এখন বড় পিসি দিয়েছে হচ্ছে লুচি অ্যান্ড আলুর দম। আমরা আগেই ডিনার করে নিচ্ছি, এরপরে আমরা এরপরে আমাদের বিশাল বড় কাজ আছে। হ্যাঁ, একটা আনবক্সিং, মেগা আনবক্সিং ভিডিও, যেটা করতে টাইম লাগবে। আর যেটা করার জন্য আমার মা একদম বসে থাকবে না, অত্যন্ত বিরক্ত হবে, সেই জন্য বলেছি খাইয়ে দাইয়ে শুইয়ে দেবে। হ্যাঁ, তো বড় পিসি আমাদের জন্য এখন লুচি আলুর দম করে নিচ্ছে, এখন আমরা ডিনার করে নেব। সো গাইজ, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। আমাকে দেখতে কিরকম ফালতু লাগছে। আমি 8 ঘন্টার একটা ভিডিও করেছি আমরা গিফট আনবক্সিংয়ের, তো সেটার ভিডিও কালকে আসবে বা পরশু আসবে, তোমরা দেখে নিও। অ্যান্ড আজকে এখন আমি ওখানে তো লুচি খেলাম, দেখি বাড়িতে আর খাবো, লুচি খেলে তো দেখি বাড়িতে তু গিয়া বে খাবো কিনা, তারপরে ব্লগ এন্ড করছি আমি। আমার ভাই প্রচন্ড অ্যাগ্রেসিভ, अब तो गया बेटा अब देख बेटा ধাক্কা মারছে আমাকে। अब तो घर में चलते हैं And yeah, तो हमें लुचि क्या দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।